বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের বিষয় চলতরিৎ। এই যে এই বছর যারা পরীক্ষার্থী তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটির নাম হলো চলতরিৎ বা চলবিদ্যুৎ। এসএসসি পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটি থেকে মিনিমাম 2টি প্রশ্ন আসতে পারে। আমরা এই চ্যাপ্টারটির একটা পার্ট আলোচনা করেছি। আমরা আজকে যে আলোচনা করব সেটা হলো পার্ট 2। আমরা এই চ্যাপ্টারটিকে কয়েকটি পার্টে ভাগ করেছি। আমরা এই যে চলতরিৎ বা তড়িৎচালক শক্তি কাকে বলে, রোধক কাকে বলে, স্থির মানের রোধক বা পরিবর্তিত রোধক বলতে কি বুঝো, রোধ কাকে বলে, 1 ওহম কি, রোধের 4টি সূত্র লিখো, রোধের দৈর্ঘ্যের সূত্র, প্রস্থচ্ছেদের সূত্র ব্যাখ্যা করো, আপেক্ষিক রোধ কাকে বলে। তো আমরা চলে যাই পরবর্তী ধাপে, তড়িৎচালক শক্তি, ইলেকট্রোমোটিভ ফোর্স। এখানে এই যে এক কুলম্ব আধানকে কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে কাজ সম্পূর্ণ করা হয়, অর্থাৎ তড়িৎ কোষ যে তড়িৎ শক্তি সরবরাহ করে তাকে ওই কোষের তড়িৎচালক শক্তি বলে। তড়িৎচালক শক্তিকে ই দিয়ে প্রকাশ করা হয়। আমরা এক কুলম্ব মানে কিউ কুলম্ব আধানকে সম্পূর্ণ বর্তনীতে ঘুরিয়ে আনতে যদি ডব্লিউ কাজ হয়, তাহলে 1 কুলম্ব আধান সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে ডব্লিউ বাই কিউ কাজ করা হবে। মানে কিউ কুলম্ব আধান ডব্লিউ, তো 1 কুলম্ব আধান ডব্লিউ বাই কিউ। তাহলে তড়িৎচালক শক্তি ই ইকুয়াল ডব্লিউ বাই কিউ, ডব্লিউ ইকুয়াল ই কিউ। তা আমরা ই কিউ ইজ ইকুয়াল টু আইটি। তা আমরা একটা সূত্র পেলাম, ডব্লিউ ইকুয়াল ই আইটি। এটা হলো তড়িৎচালক শক্তির ক্ষেত্রে। এবার রোধক কাকে বলে, নির্দিষ্ট একটা মানের রোধ বিশিষ্ট যে পরিবাহী তার কোনো বর্তনীতে ব্যবহার করা হয় তাকে রোধক বলে। মানটা থাকতে হবে নির্দিষ্ট। এবার এই রোধক 2 প্রকার, একটা স্থির মানের রোধক আর একটা হলো পরিবর্তিত রোধক। স্থির মান এখন আমরা চিত্রে দেখতে পারবো। এই যে স্থির মানের রোধক আর পরিবর্তিত রোধক, এই যে সকল রোধের মান নির্দিষ্ট থাকবে, এই সকল রোধের মান নির্দিষ্ট। এগুলোর মধ্যে একটা মান দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে না, তবে হাতে নিলে এগুলো দেখা যায়। এইগুলোর মান একটা নির্দিষ্ট আছে, এগুলো বলা হয় রোধ। এটা আবার পরিবর্তনশীল রোধ, এটা রোধ পরিবর্তনশীল করা যায়। অর্থাৎ পরিবর্তিত রোধ, যে সকল রোধের মান নির্দিষ্ট থাকে না, মানে পরিবর্তন করা যায়, তাকে পরিবর্তিত রোধক বলে। যেমন এরকম, প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়, তাকে পরিবর্তিত রোধক বলে। যেমন এই যে একটা রিওস্ট্যাট, এরকম স্লাইডার, কানেক্টর, তার পেঁচানো রেজিস্টার, এগুলা এটাকে পরিবর্তন করা যায়, এই জন্য এটাকে পরিবর্তিত রোধক বলে। এবার রোধ কাকে বলে, রেজিস্ট্যান্স। এই যে রোধের আমরা আরো কিছু নিয়ে আসছি। এখানে রোধের একক ওহম, এখানে 5 ওহম বা 6 ওহমের এরকম দেওয়া আছে রোধ। পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয়, মানে বাধা ঘটে, তাকে রোধ বলে। রোধের একক ওহম। তা আমরা ওহমের সূত্র অনুসারে জানি I ইজ ইকুয়াল টু বি বাই আর, আর ইকুয়াল বি বাই আই। রোধকের ইংরেজি হলো রেজিস্ট্যান্স, অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি চলতে থাকে তখন তার মধ্যে দিয়ে বাধাপ্রাপ্ত হবে, তাকে আমরা রোধ বলি। এবার রোধের একক ওহম, 1 ওহম কাকে বলে, পরিবাহকের 2 প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, এর মধ্য দিয়ে যদি 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, সেই পরিবাহকের রোধকে 1 ওহম বলে। যেমন
1 ওহম ইকুয়াল 1 ভোল্ট পার এম্পিয়ার। রোধের সূত্র 4টি। কোনো পরিবাহকের এই যে রোধ তা 4টা বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হলো দৈর্ঘ্যের সূত্র, পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহকের উপাদান, পরিবাহকের তাপমাত্রা। এই যে পরিবাহকের দৈর্ঘ্য এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়, এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। আর পরিবাহকের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। পরিবাহকের যে উপাদান এটাকে এন দিয়ে প্রকাশ করা হয়, আর এটা হলো থিটা। এখন আমরা এই 4টি সূত্রের মধ্যে 2টি সূত্র নিয়ে আমরা আলোচনা করব, কারণ আমাদের বইয়ে 2টি সূত্রেরই ব্যাখ্যা আছে। দৈর্ঘ্যের সূত্র, কোনো উপাদানের পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অপরিবর্তিত থাকে, কি উপাদান মানে এন, প্রস্থচ্ছেদ মানে এ, তাপমাত্রাও স্থির থাকবে, তখন তার পরিবাহকের যে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক এল। যখন এই যে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং উপাদান এন, তাপমাত্রা থিটা স্থির, এটা দিলাম আমরা 1 নং। এখন এটা একটা ব্যাখ্যা দেওয়া যায়। এটা একটা লম্বা তার, এটা হলো ছোট্ট একটা তার, অর্থাৎ এই তারের মধ্যে পি যে তার এর দৈর্ঘ্য বেশি এবং কিউ যে তার এর দৈর্ঘ্য কম। বেশি হওয়ায় তার রোধ বেশি। এই যে যার দৈর্ঘ্য বেশি তার কি বেশি, রোধ বেশি। এটা দৈর্ঘ্য কম, এটা রোধ কম। এখন আমরা যদি প্রস্থচ্ছেদের সূত্রটা ব্যাখ্যা করি, প্রস্থচ্ছেদের নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহী দৈর্ঘ্য স্থির থাকলে কি স্থির থাকবে, তাপমাত্রা এন, তাপমাত্রা থিটা, উপাদান এন, দৈর্ঘ্য এল, পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, আর সমানুপাতিক 1/a। এটা হলো প্রস্থচ্ছেদের সূত্র। এখানে 2টা তারের দৈর্ঘ্যই সমান কিন্তু মোটা, এস এবং টি। এস তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি আর টি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম। যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম তার রোধ বেশি। আমরা একটা উদাহরণ দিতে পারি, মোটা মানুষ এবং চিকন মানুষ, দুজনকে যদি আমরা দৌড় প্রতিযোগিতা লাগাই তাহলে চিকন মানুষ দ্রুত দৌড়তে পারবে, মোটা মানুষ দৌড়তে পারবে না। সেই ক্ষেত্রে যেইটার তার চিকন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, এটা রোধ বেশি, আর এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, এটা রোধ কম। এবার চলে যাই আমরা আপেক্ষিক রোধ কাকে বলে। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে ওই তাপমাত্রায় এর উপাদানের আপেক্ষিক রোধ বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, বেশি করে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। থ্যাংক ইউ।